হুম হুম। আপু আছে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আচ্ছা, অনেকে চলে আসছো, তোমরা একটু মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা মাত্র সবে 9টা হয়েছে, এই জন্য স্টুডেন্ট স্টুডেন্ট এই জন্য হয়তো অনেকে তো ক্লাস তো শুরু হওয়ার কথাই 9টার সময়। তোমরা এক কাজ করো, ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার অপশনে ক্লিক করলে ফেসবুক গ্রুপ আসবে, ওই গ্রুপগুলোতে একটু গিয়ে দিয়ে দাও। আচ্ছা, admin মেনশন দিতেছো, এমডি মিলাদ। আচ্ছা, আচ্ছা, অনেকে চলে আসছো, তোমরা একটু মেনশন দিয়ে দাও, ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা মাত্র সবে 9টা হয়েছে, স্টুডেন্ট স্টুডেন্ট হয়তো অনেকে তো ক্লাস শুরু হওয়ার কথাই 9টার সময়। তোমরা এক কাজ করো, ফেসবুক গ্রুপগুলোতে শেয়ার অপশনে ক্লিক করলে ওয়ালাইকুম আসসালাম আকলিমা। ওয়ালাইকুম আসসালাম, যারা যারা সালাম দিতেছো বা আগে দিছো। আচ্ছা, সামিরা ইসলাম, আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম রুবাইয়া। ওয়ালাইকুম আসসালাম এম এস সাহারা। ওয়ালাইকুম আসসালাম আদনিন। ওয়ালাইকুম আসসালাম আকলিমা।
তোমাদের টেস্ট এক্সাম কবে, ওইটা একটু জানাই দাও তো, টেস্ট এক্সাম কবে? ওকে, আমাদের তোমাদের টেস্ট এক্সাম কোন মাসে পড়ছে? ইনশাল্লাহ তাইবা রেগুলার ক্লাস নিব, আল্লাহ যদি বাঁচাই রাখে আর কোনো সমস্যা না হয়। ওয়ালাইকুম আসসালাম ঐশী আর রিনা নিদু, আদাব। অক্টোবরে আমাদের প্রি টেস্ট শেষ হয় নাই এখনো, তাই বারণ। প্রি টেস্ট শেষ হয় নাই এখনো, তাহলে তো কপালে দুঃখ ছাড়া আর কিছু নাই। এত লেটে, এত লেটে তোমাদের এক্সাম ইয়া করলো কেন? এখনো জানো না? খুব সম্ভাব্য তোমাদের কি 28, 28 কি ওই যে অক্টোবরে তোমাদের ইয়া পড়বে। ওয়ালাইকুম আসসালাম আমিনা বেগম। আচ্ছা, আমরা ক্লাসটা একসাথে শুরু করবো, এই জন্য একটু ওয়েট করতেছি, কারণ একসাথে শুরু করলে আমরা আর কি অনেক প্রশ্নের সম্মুখীন থেকে বেঁচে যাই। এই যে এ মেধা, ওয়ালাইকুম আসসালাম। কারণ মনে করো এখন যদি ক্লাসটা শুরু করে দেই তাহলে হচ্ছে একটু পরে কয়েকজন স্টুডেন্ট আসবে এবং তারা বলবে যে বুঝি নাই, সেক্ষেত্রে তারা ক্লাসটাও করতে পারবে না, প্লাস উদ্ভট টাইপের প্রশ্ন করে বসে থাকবে। আচ্ছা, তোমরা আপাতত একটু ইয়া দিয়ে দাও, মেনশন দিয়ে দাও, হাইলাইট করে দাও, মেনশন দিয়ে দাও, প্লাস শেয়ার করে দাও, শেয়ার করে দাও, এটা একটু হচ্ছে বেশি স্টুডেন্টের কাছে আর কি পরে যায় যাদের। আচ্ছা, হাইলাইট করে দিতেছো এম এ মেধা, ওয়ালাইকুম আসসালাম কবির। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম হামিদ, ফারহান হাইলাইট করে দিচ্ছ। ফারহান তুমি ইয়া দিও, ফিজিক্স কেমিস্ট্রির গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিও। আচ্ছা দেখো, তাইলে আমরা ক্লাসটা শুরু করে দেই। ক্লাসটা আমরা শুরু করে দিই। আমাদের উপপাদ্য নং আর কি, যেগুলো আমরা ক্রমান্বয়ে ক্লাসগুলো করে আসছি, ওই ক্লাসগুলোর মধ্যে হিসাব অনুসারে আজকে আমাদের পড়ে উপপাদ্য 21। আজকে আমাদের পরে উপপাদ্য 21। যারা হাইলাইট করে দিতেছো হাইলাইট করে দাও, আবারও ধন্যবাদ তোমাদেরকে। উপপাদ্য নং 21, ফারিয়া জান্নাত, ওয়ালাইকুম আসসালাম, নুসরাত, ঐশী, ঠিক আছে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আরে আজকে ইংলিশ পড়া লাগবে না, ম্যাথ পড়ো। পিটেস্ট দিয়ে কি করবা? পিটেস্ট পরীক্ষা। আচ্ছা দেখো কি বলছে আমাদের এই জায়গায়, যে একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। বৃত্তস্থ কোণ আমি কি বলছিলাম, যে বৃত্তের পরিধির উপর দাঁড়িয়ে অপর প্রান্তে পরিধির সাথে যে কোণ উৎপন্ন করে তাকে বৃত্তস্থ কোণ বলে।
হুম, এটা বলছিলাম কি বৃত্তস্থ কোণের সংজ্ঞা। বৃত্তস্থ কোণের সংজ্ঞা এটা আগে আমরা বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণ দেখছি, যারা ক্লাস করছো আগের গুলা তারা ভালোভাবেই জানো, যারা করো নাই করে নিবা। এবার দেখো যে বৃত্তস্থ কোণ কি বলছে যে একই চাপের উপর দণ্ডায়মান। তাহলে আমরা একটা চাপ আঁকি। চাপ আঁকতে হলে কি করতে হবে, যে চিকেন চাপ না, আমাদের চাপ আঁকতে হলে বৃত্ত আঁকতে হবে। তো আমরা বৃত্ত আঁকলাম, এই যে চাপ। তো একই চাপের উপর দণ্ডায়মান আমরা কি করলাম, একটা চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ। আমি বলছিলাম না উপপাদ্যের ক্ষেত্রে সকল লেখাটা থাকলে কি করবা, দুইটা ব্যবহার করবা। হ্যাঁ, দুইটা ব্যবহার করবা। সকল মানে একের অধিক। সকল মানে কি বুঝবা, একের অধিক। সেক্ষেত্রে তুমি তিনটা কেন ব্যবহার করবে না, কারণ তিনটা ব্যবহার করলে তোমার উপপাদ্যটা কমপ্লেক্স হয়ে যাবে। সেক্ষেত্রে তুমি মনে করো মিলাইতে পারবা, মিলাইতে পারবো না এমন কোনো জিনিস না, মিলাইতে পারবা, তবে জিনিসটা কঠিন হবে। যেহেতু উপপাদ্য এমনি কঠিন, সেহেতু আমাদের আর এইগুলা কঠিন করে লাভ আছে। দেখো, এই যে আমি কি করলাম, দুইটা বৃত্তস্থ কোণ আঁকলাম। কি করলাম, দুইটা বৃত্তস্থ কোণ আঁকলাম যারা একই চাপের উপর দণ্ডায়মান, মানে কি দাঁড়িয়ে আছে, যারা একই চাপের উপর দণ্ডায়মান। দণ্ডায়মান দ্যাটস মিন কি, দাঁড়িয়ে আছে। এই যে এই হচ্ছে একটা চাপ, এই চাপটাকে আমি মনে করি দড়ি, একটা দড়ি। তাহলে তাহলে আমাদের বলতে সুবিধা হবে, মনে করো দড়ি, এই চাপটাকে আমরা ধরলাম বিসি চাপ, এই চাপটাকে আমরা ধরলাম বিসি চাপ। আর এই বিসি চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ আছে। আমাদের প্রমাণ করতে হবে যদি একই চাপের উপর দণ্ডায়মান একাধিক বৃত্তস্থ কোণ থাকে, তাহলে একটা আরেকটার সমান। একটা আরেকটার সমান, এই জিনিসটাই আমাদের প্রমাণ করতে হবে। কি বলছে, যে একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ, সকল বললে দুইটা বৃত্তস্থ কোণ সমান। এই যে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এই যে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ, এরা বিসি চাপের উপর দণ্ডায়মান অর্থাৎ দাঁড়িয়ে আছে। বুঝতে পারছো কিনা উপপাদ্যে কি বুঝাইছে, এই জিনিসটা বুঝতে পারছো কিনা, উপপাদ্যে কি বুঝাইছে এই জিনিসটা তোমরা বুঝতে পারছো কিনা। আমি তোমাদেরকে উপপাদ্যের ওই দুই লাইন কি বুঝাইছে ওই জিনিসটা তোমাদেরকে বুঝাইছি। এটা তোমরা বুঝতে পারছো কিনা। এটা একটু জানাও, তোমরা এটা বুঝতে পারছো কিনা। আচ্ছা, আরেকবার। আচ্ছা, সারাজাহান খুব অসুস্থ, ক্লাসটা করতে পারতেছে না, পরে ক্লাস করে নিও। এম এস সারা বলছো আরেকবার, এটা অনেক আগেই শেষ, তাই এবার আনি। আচ্ছা, এটা আমাদের মতে এটা শেষ হয় নাই, কারণ আমাদের ক্লাস আরেকটু বুঝান। আচ্ছা আচ্ছা, সবাই দুই লাইন আরেকটু বুঝাই দেন। আচ্ছা দেখো, আমাদেরকে সোজা প্রথমত আমাদের এই জিনিসটা বুঝতে হবে যে আমাদের কি কি বলছে, আমাদেরকে কি বলছে। আচ্ছা, ক্লিয়ার অনেকে বলতেছো, অনেকে আবার বলতেছো যে আরেকটু বুঝাইয়া দেন। ওকে, ক্লিয়ার। আচ্ছা, সবাই একটু খেয়াল করো। প্রথমত আমাদের এটা ধরতে হবে যে বৃত্তের চাপটা কি। এই জিনিসটা আমি বুঝতেছি যে অনেকের প্রবলেম হচ্ছে। মনে করো বৃত্তের চাপটা নিয়ে অনেকের প্রবলেম দেখা দিতেছে। এই একটা বৃত্ত,
এই বৃত্তটার পুরো গোলাকার অংশটা হচ্ছে কি পরিধি। এখন তুমি পরিধি থেকে যে কোনো একটা অংশ বা হ্যাঁ যে কোনো একটা অংশ ধরে নিবা, সেটাই হচ্ছে বৃত্তের চাপ। তুমি ধরে নিতে পারো এইটা আর এইটা, তাহলে এ বি হচ্ছে বৃত্তের চাপ। এখন তুমি বললা যে না আমি এটা নিব না, এটা আমি নিব না, তো সেক্ষেত্রে সেটাও তোমার ইচ্ছা, তুমি এটা নিলা না। তুমি কি করলা, তুমি ধরে নিলা এইটা আর এইটা, তো এখানে তুমি এ বি অথবা বিসি যেটাই হোক তুমি বিসি ধরে নিলা, তো এটাই হচ্ছে বৃত্তের চাপ। তো আমার মনে বলছে দেখে আমি এই জায়গায় একটা আর এই জায়গায় একটা, এই দুইটা নিয়ে বিসি একটা চাপ নিছি, বৃত্তের একটা চাপ নিছি। কেন আমি এইটা নিছি, এটা আমার ইচ্ছা, তুমি ইচ্ছা করলে উল্টাও নিতে পারতা। এখন দেখো যে আমাদের কি বলছে, একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। সকল বৃত্তস্থ কোণ সমান, একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। একই চাপের উপর দণ্ডায়মান, এই যে বিসি একটা চাপ, বিসি একটা চাপের মধ্যে যদি 100টা বৃত্তস্থ কোণও আমি লিখি, তাহলে 100টা বৃত্তস্থ কোণ, এই যে কোণটা সমান হবে একটা আরেকটার, অর্থাৎ এই বৃত্তস্থ কোণটা যদি 90 ডিগ্রি হয় ওই বৃত্তস্থ কোণটাও 90 ডিগ্রি হবে, এই বৃত্তস্থ কোণটা 180 ডিগ্রি হলে ওই বৃত্তস্থ কোণটাও 180 ডিগ্রি হবে। আমাকে বলছে কি একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান, একই চাপ, আমি বিসি চাপ নিলাম, বিসি চাপের উপর আমি দুইটা বৃত্তস্থ কোণ নিলাম, অর্থাৎ একই চাপের উপর দণ্ডায়মান দুইটা বৃত্তস্থ কোণ একটা আরেকটার সমান। তারা বলে দিছে, তারা শুধু যে দুইটা হলে এমন হবে না, তিনটা হলেও একটা আরেকটার সমান। 90 ডিগ্রি হলে তিনোটা 90 ডিগ্রি, চারটা হলে 90 ডিগ্রি হলে চারোটা 90 ডিগ্রি। এই হচ্ছে তোমাদের এই জিনিসটা বলে দিছে। এখন একটু আবার একটু কষ্ট করে জানাও তো যে এবার বুঝতে পারছো কিনা যে একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের সমান। তোমরা বুঝতে পারছো কিনা, আর যদি না বুঝো তাহলে কোন জিনিসটা বুঝতে পারো না ওইটা একটু বলো। যদি না বুঝে থাকো কোন জিনিসটা বুঝতে পারো না ওইটা একটু বলো। আর যারা বুঝতে পারছো তারা মেনশন দিয়ে দাও আর হাইলাইট করে দাও। যারা বুঝতে পারছো তারা মেনশন দিয়ে দাও, হাইলাইট করে দাও। আর যারা বুঝো নাই তারা কোন জিনিসটা বুঝো নাই ওই জিনিসটা একটু বলো। এখন বুঝতে পারছো? আচ্ছা, খান রুহি হাইলাইট করে দিছে। ক্লিয়ার বলতে বলি নাই, বলছে হাইলাইট মারো, খপ্পাস করে একটা হাইলাইট মাইরা দাও। নুসরাত জাহান বুঝতে পারছো, মেনশন দেখে বলতেছি। আচ্ছা বুঝতে পারছো, আচ্ছা আদনিন হাইলাইট করে বুঝতে পারছো, ইনডিরেক্টলি বললে দিছো। আচ্ছা এমএস আরো। এখন আমরা জানি বিশেষ নির্বাচন, অঙ্কন আর প্রমাণ তিনটা ঘাটকা আমাদের থাকে, তিনটা টাইপ আমাদের উপপাদ্যে থাকে। প্রথমত সব থেকে সুপার মোস্ট ইম্পর্টেন্ট আমাদের উপপাদ্যে কি বলছে এই জিনিসটা বুঝা, উপপাদ্যে কি বলছে এই জিনিসটা বুঝা কি আমাদের সুপার লেভেলের ইম্পর্টেন্ট। আফরোজা বুঝছো? খুবই খুবই ইম্পর্টেন্ট আমাদের কি উপপাদ্যে কি বলছে এই জিনিসটা বুঝা। তো এই জিনিসটা যেহেতু আমরা বুঝতে পারছি, এখন আমরা কি করব, আমাদের যে তিনটা টাইপ থাকে বিশেষ নির্বাচন, অঙ্কন, প্রমাণ, এই তিনটা টাইপে আমরা চলে যাব। দেখো আমাদের বিশেষ নির্বাচনে কি বলছিলাম, বিশেষ নির্বাচনে বৃত্তটা রাফ আঁকবা, বৃত্তটা রাফ আঁকবা প্লাস যেই জিনিসটা আগে আমরা কল্পনা করছিলাম ওই জিনিসটা আমরা করব, ওই জিনিসটা এঁকে নিব, ওই জিনিসটা সুন্দর করে এঁকে নিব। এই চাপটা হচ্ছে কি বিসি চাপ। আচ্ছা এই একটা কোণ আর এই একটা কোণ, ওকে, এতটুকু তো সমস্যা নাই, এতটুকুতে সমস্যা নাই। আমরা কি করব, আমরা আমাদের বিশেষ নির্বাচনটা আবার সুন্দর করে লিখে নিব। বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনটাই দেখো আমি আমার লিখব, মনে করি, যেহেতু এটা আমি আমার থেকে লিখতেছি এজন্য আমি বলবো যে মনে করি অথবা ধরি। তো লিখলাম মনে করি, মনে করি
একটা বৃত্ত, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, যে বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, তো আমি বলতে পারি যে একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও, এই জিনিসটাকে আমি একটু মনে করে হাই লেভেলে লিখবো। এজন্য আমি লিখবো যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ওকে, ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। এখন দেখো বৃত্তটার দিকে তাকাইলে কি থাকে, হাইলাইট। আচ্ছা ভাইয়া, যারা হাইলাইট করে দিয়েছে ধন্যবাদ। বৃত্তটার দিকে তাকাইলে দেখো যে আমরা আমাদের প্রথমেই চোখে ভাসতেছে যে বিসি, বিসি হচ্ছে বৃত্তটার চাপ, বিসি হচ্ছে বৃত্তটার চাপ। তো আমরা লিখে ফেলবো যে বিসি বৃত্তের চাপ, বিসি বৃত্তের চাপ। এতটুকুতে কি কোনো মুখস্থ আছে? এতটুকুতে তো কোনো মুখস্থ নাই। আমরা দেখলে কি বৃত্তটা দেখলাম, কল্পনা করলাম, এটা আবার পরীক্ষায় লিখো না, রাফ খাতায় লিখবা। দেন আমরা কি করলাম, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ওই বৃত্তটার বিসি হচ্ছে বৃত্তের চাপ, বিসি হচ্ছে বৃত্তের চাপ। এখন ধরো বিসি বৃত্তের চাপ, এই লেখাটা লেখার পর কি আসে, কি আসে যে আমাদেরকে কি বলছিল, আমাদেরকে বলছিল কি বলছিল, ওই জিনিসটা একটু আমি আবার চলে যাই। আমাদেরকে বলছিল যে দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান, দণ্ডায়মান অর্থাৎ এই যে দাঁড়ানো আছে, এই যে সকল বৃত্তস্থ কোণ সমান। এখন আমি যেহেতু দুইটা দিছি, সেহেতু আমাকে দেখাতে হবে যে দুইটা বৃত্তস্থ কোণ সমান। এবং আমি বলছিলাম না যে তোমাদের উপপাদ্যে যে লাইনটা দেওয়া থাকবে, ওই লাইনটার থেকে শেষের দুই তিনটা শব্দ যা থাকবে সেটা থেকে তোমার নির্ধারণ করতে হবে তোমার প্রমাণটা কি করতে হবে। এখন দেখো আমি যদি কয়েকটা শব্দ আমি যদি নির্ধারণ করি, সকল বৃত্তস্থ কোণ সমান, দ্যাটস মিন আমার প্রমাণ করতে হবে যে সকল বৃত্তস্থ কোণ সমান। কিভাবে বুঝলাম? আমি প্রত্যেকটা উপপাদ্যের শেষ তিন চারটা শব্দ আমি দেখব, তিন চারটা শব্দে যেই লেখাটা থাকবে সেই লেখাটাই আমার প্রমাণ করতে হবে। দেখো এখন এই যে কোণ যেগুলো আছে, ওই কোণগুলোর নাম আমি দিয়ে দিই, সেটা আমার ইচ্ছা। চাপ, এই একটা কোণের নাম দিলাম এ, একটা কোণের নাম মনে করো এ দিলাম, একটা কোণের নাম মনে করো পি দিলাম। আমি ভিতরে দিছি, তোমরা বাহিরে দিও, আমার জায়গা নাই দেখে দিছি। একটা কোণের নাম এ দিলাম আর একটা কোণের নাম বি দিলাম। এখন দেখো বৃত্ত এ বি, বিসি বৃত্তের চাপ, এতটুকু তো ঠিক আছে, বিসি বৃত্তের চাপ। এখন আমি আবার লিখবো যে বিসি বৃত্তের উপর, বিসি চাপের উপর দণ্ডায়মান, বিসি চাপের উপর দণ্ডায়মান, চাপ এর উপর দণ্ডায়মান অর্থাৎ দাঁড়িয়ে আছে, তুমি ইচ্ছা করলে দাঁড়িয়ে আছেও লিখতে পারো, দণ্ডায়মান কোণ এ ও কোণ বি। শেষ। এখন শেষের আমার যে কথাটা সেটা হচ্ছে যে প্রমাণ করতে হবে কোণ এ সমান সমান কোণ বি, প্রমাণ করতে হবে যে কোণ এ সমান সমান কোণ বি। এই জায়গায় দেখো কেন আমি বলবো, আমাকে যে আগে বলছিল যে সকল বৃত্তস্থ কোণ সমান, এই জায়গায় দুইটা বৃত্তস্থ কোণ আছে, একটা হচ্ছে কোণ এ, একটা হচ্ছে কোণ বি। কেন আমি লিখবো যে প্রমাণ করতে হবে? কারণ আমরা জানি যে উপপাদ্যের শেষের তিন চারটা শব্দ থেকে, তিন চারটা শব্দ যা থাকে সেটা থেকেই আমাদের প্রমাণটা নির্ধারণ করতে হবে। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কোণ এ সমান সমান কোণ বি, অথবা সকল বৃত্তস্থ কোণ সমান, এটাও লিখতে পারি, অথবা এ কোণ সমান সমান বি কোণ। ওকে, তো তোমরা একটু জানাই দাও, জানাইয়া দিবা না, যারা বুঝছো তারা হাইলাইট করে দিবা, যারা বুঝো নাই, কোনটা বুঝো নাই সেটা একটু বলবা, যে যারা বুঝছো তারা হাইলাইট করে দাও, তাই আমি বুঝবো যে তোমরা বুঝছো। আচ্ছা, যারা বুঝছো তারা হাইলাইট করে দাও, তাহলে আমি বুঝবো যে তোমরা বুঝতে পারছো। উইদাউট জি বুঝছি, এটা বুঝছি এইরকম না বলে ডিরেক্টলি হাইলাইট করে দাও। ওকে, তাসকিন রুবাইয়া বুঝতে পারছো, খান রুই বুঝতে পারছো।
তাহসিনা মিঞ্জু বুঝছো? আচ্ছা, বাকিরা একটু হাইলাইট করে কিভাবে জানি না। তুমি @ দাও, তাহলেই উপরে দাও, দিবা হচ্ছে এ যে আছে না, এর উপর ধরে রাখলে অটোমেটিক হয়ে যাবে। তারপর হাইলাইট যে জিনিসটা আসবে তখন হাইলাইট করতে। আচ্ছা, আদনিন বুঝছো, ফারহান বুঝছো? আচ্ছা, বাকিরা কি বুঝো নাই? আরো তো অনেক আছো। আলামিন এভাবে কমেন্ট পড়বো না, যাও। আচ্ছা, এটা ছিল কি আমাদের? আচ্ছা আচ্ছা আচ্ছা, চিলমুন ইসলাম। আমরা আপাতত শুরু করতেছি, হ্যাঁ। এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। তারপর যাব অঙ্কন, তারপর যাবে প্রমাণ। আলামিন বুঝছো? আচ্ছা, বুঝতে পারছো, ঠিক আছে। এবার আসো আমাদের হচ্ছে অঙ্কন। এবার আসো আমাদের হচ্ছে অঙ্কন। এবার আসো আমাদের হচ্ছে অঙ্কন। ওকে, দিলে হাইলাইট অপশন আসবে। দিবা এর উপর ক্লিক করে রাখো। অঙ্কনে দেখো, অঙ্কনে কি বলছে আমাদের। এখন তুমি এই জায়গা থেকে একটা জিনিস চিন্তা করো, যে আমরা আমরা এই অঙ্কনটা থেকে আমাদের যারা বেশিরভাগ অথবা উপপাদ্য একটু ঘাটাঘাটি করো, তারা অলরেডি বুঝে গেছে যে অঙ্কনটা কিভাবে হবে। যারা আর কি সিদ্ধান্তহীনতায় ভুগো যে কিভাবে অঙ্কনটা করবা, সেক্ষেত্রে প্রথম টেকনিক হচ্ছে যে মনে করো যে তোমার উপপাদ্য হাতে গোনা কয়েকটা। তো এক্ষেত্রে তুমি একটু বেশি প্র্যাকটিস করলে তোমার আর কি মাথায় অটোমেটিক এসে যাবে যে এই জায়গা থেকে কোন দিক থেকে কোন দিকে একটু দাগাইলে আর কি কমফোর্টেবল ফিল হয়। সেক্ষেত্রে ওই কমফোর্টেবল ফিলনেস দিয়েই তুমি কি করতে পারো, অঙ্কন করতে পারবে। আর যারা এই জিনিসটা পারো না, তারা কি করবা, তারা ট্রাই করবা যে কিভাবে ত্রিভুজ বানাবা। কারণ বৃত্তের মধ্যে 90 থেকে 95% ইয়াতেই কি ত্রিভুজ হয়। এখন দেখো যে আমাদের আমাদের এই বৃত্তটায় কিন্তু ত্রিভুজ করার কোনো অপশন নাই। সেক্ষেত্রে ত্রিভুজ করার অপশন নাই, বাট ত্রিভুজের আকৃতি করার তো অপশন আছে। ত্রিভুজ করার অপশন অথবা ত্রিভুজের আকৃতি অথবা 50% ত্রিভুজ করার তো ইয়ে আছে, 50% ত্রিভুজ করার তো অপশন আছে। সেক্ষেত্রে আমরা যদি বি কমা ও এবং বি কমা সি, বি কমা ও, বি কমা ও যোগ করি, যোগ করি, এখন তারপর আবার ও কমা সি যোগ করি। আচ্ছা, বি কমা ও যোগ করি এবং ও কমা সি যোগ করি। তো এই হচ্ছে আমাদের অঙ্কন। এই হচ্ছে আমাদের অঙ্কন। এই জায়গায় আর কোনো প্যাচ নাই। এবং প্রমাণটা হচ্ছে খুবই ইজি। খুবই ইজি। প্রমাণটা আমরা চলে যাই অঙ্কন এই এক লাইন। এটা আবার জিজ্ঞেস করতে হবে না তোমাদেরকে, অবশ্যই বুঝছো। প্রমাণটা দেখো, আমি যদি বলি এই জায়গায় দেখো উপরে কিন্তু এ এবং এই জায়গায় কিন্তু বি। আমি বললাম যে বি আমি বললাম যে বি ও সি সমান সমান 2 বি। আমি বলতেছি, দাঁড়াও, তোমরা কথা শুনে না। 2 বি এ, 2 বি এ সি, এই দুইটা সমান। বি ও সি সমান সমান 2 বি এ সি। যুক্তি কি? বি ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, বি ও সি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর বি এ সি হচ্ছে বৃত্তস্থ কোণ। আমরা জানি
আমরা জানি এই যে হুলাংশানো বলছো যে বিসি যোগ করা যাবে না, না বিসি তো চাপ, বিসি কিভাবে যোগ করবা? বিওসি সমান সমান 2 বিএসি। আমরা জানি বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ। একটা কেন্দ্রস্থ কোণ সমান সমান দুইটা বৃত্তস্থ কোণ। একটা কেন্দ্রস্থ কোণের মান যদি হয় 50, তাহলে দুইটা বৃত্তস্থ কোণের মান হবে কি 100। 100 এজন্য আমরা লিখলাম যে বিওসি, এই যে বিওসি সমান সমান 2 বিএসি, অর্থাৎ একটা বিওসি সমান সমান দুইটা বিএসি, অর্থাৎ হ্যাঁ সরি, একটা বৃত্ত কেন্দ্রস্থ কোণের মান যদি হয় 50, তাহলে বৃত্তস্থ কোণের মান হবে 25, অর্থাৎ 25 যোগ 25 সমান সমান 50। আচ্ছা, এই জিনিসটা আশা করি বুঝতে পারছো যে বিওসি সমান সমান 2 বিএসি। এই জিনিসটা আমি লিখতে পারি, তোমরা সাইড নোট দিয়ে দিবা যে একটা কেন্দ্রস্থ কোণ সমান সমান দুইটা বৃত্তস্থ কোণ। তারপর দেখো আবারও আমরা এই জিনিসটা লিখতে পারি কিনা যে বিওসি সমান সমান 2 বি 2, এই জায়গায় বি দিছি, এই জায়গায় ডি, বি তো আমরা এই জায়গায় ধরলাম 2, দুইটা বি দিছেন তাই বুঝতে সমস্যা, হ্যাঁ এই জায়গায় ডি দিয়ে দিছি, এটা ডি ধরো যে 2 বিডিসি। বিওসি সমান সমান 2 বিডিসি, বিওসি সমান সমান 2 বিডিসি, অর্থাৎ একটা কেন্দ্রস্থ কোণ সমান সমান দুইটা বৃত্তস্থ কোণ। বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ, নিচেরটাও বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বিওসি সমান সমান 2 বিএসি, অর্থাৎ একটা কেন্দ্রস্থ কোণ সমান সমান দুইটা বৃত্তস্থ কোণ। বিওসি সমান সমান বিডিসি, অর্থাৎ একটা কেন্দ্রস্থ কোণ সমান সমান দুইটা বৃত্তস্থ কোণ। এতটুকু যদি বুঝতে পারো তাহলে তুমি মনে করো যে তোমার তোমার এই উপপাদ্যটা নিয়ে আর কোনো সমস্যা নাই। যদি বুঝতে পারো তাইলে @ হাইলাইট দিয়ে দাও, আমি যারা ওই কাজটা করবে হাইলাইট দিয়ে দিবা, তাদের কমেন্টগুলো পড়ে তারপর আমি পর থেকে শুরু করব। ওকে, যদি বুঝতে পারো, আর না পারলে কমেন্ট করো যে বুঝি নাই। হ্যাঁ তোমরা একটু জানাই দাও, বাকিরা একটু জানাই দাও। আচ্ছা, খান রুই বুঝছো, হাসিনা মিঞ্জু বুঝছো, ইসরাত জাহান মিম বুঝছো, ওকে আচ্ছা, উলাংশানো বুঝছো, এজ আলামিন বুঝছো, আচ্ছা ওকে ওকে ওকে। এই জায়গায় দেখো আমরা লিখছি একটা কেন্দ্রস্থ কোণ সমান সমান দুইটা বৃত্তস্থ কোণ, একটা কেন্দ্রস্থ কোণ সমান সমান দুইটা বৃত্তস্থ কোণ। এম এস সাহারা বুঝছো, ওকে। আমি তোমাদের একটা জিনিস এখন দেখাই, সেটা হচ্ছে মনে করো আমি একটা আম কিনলাম, একটা আম আমি কিনলাম, না আমি মনে করো একটা টুকরি, একটা টুকরি থেকে সে ওই টুকরিটা থেকে আমি 5টা আম কিনলাম 50 টাকা দিয়া। ওই টুকরি তো এই 5টা আম বাসায় রেখে তারপর আবার আমি সেম টুকরিটা থেকে, রুবাইয়া বুঝছো, সেম টুকরিটা থেকেই আমি আরো 5টা আম কিনলাম কত টাকা দিয়া? 50 টাকা দিয়া। আমি একটা টুকরি থেকে বাজারে গিয়া একটা দোকানের একটা টুকরি থেকে 5টা আম কিনলাম 50 টাকা দিয়া। সেম টুকরিটা থেকে আমি কিছুক্ষণ পর আবার 5টা আম কিনলাম 50 টাকা দিয়া। তাহলে আমার আম হয়েছে 5টা, আর টাকা আমার কত? আমি যদি বলি যে আমার দুইবারে কত টাকা হয়েছে, 50 টাকা 50 টাকা 50 টাকা 50 টাকা। প্রথমে আমি কিনছি 50 টাকা দিয়া, পরে আবার কিনছি 50 টাকা দিয়া। তাহলে এই 50 আর 50 সমান না? এই জিনিসটা বুঝলেই হয়ে গেছে, এই 50 আর 50 সমান না?
অর্থাৎ 25 আর 50 তো আমি তোমাকে সমান বলতেছি না, আমি বলতে 50 আর 50 সমান, 10 আর 10 সমান, 20 আর 20 সমান, সেম 50 টাকা 50 টাকা সমান। এই জায়গায় দেখো আমি তোমাদেরকে বলছি যে বিওসি সমান সমান 2BAC এবং বিওসি সমান সমান 2BAC, অর্থাৎ আমি মনে করে এই জায়গায় 5টা আম কিনলাম আর এই জায়গায় 50 টাকা নিলাম, সেকেন্ড টাইম আমি আবার 5টা আম কিনলাম, এই জায়গায় 50 টাকা নিলাম, সেম বাম পক্ষতে বিওসি 5টা আম মনে করো, ডান পক্ষতে 2BAC 2 গুণ 50 টাকা, আবার বাম পক্ষতে বিওসি 5টা আম মনে করো, ডান পক্ষতে 50 টাকা। তাহলে আমি এই জায়গায় যে লিখতে পারলাম যে 50 50, সেম আমি এই জিনিসটা লিখতে পাই কিনা যে 2BAC সমান সমান 2BDC, 2BAC সমান সমান 2BDC। এই জিনিসটা আমি কোন যুক্তিতে লিখলাম, এই জিনিসটা আমি কোন যুক্তিতে লিখলাম, এই জিনিসটা আমি লিখলাম কারণ হচ্ছে যে বাম পক্ষের উত্তর হচ্ছে 2BAC, আবার বাম পক্ষের উত্তর হচ্ছে 2BDC, অর্থাৎ বিওসি সমান সমান আমি প্রথমে লিখলাম হচ্ছে বিএসসি এবং বিওসি সমান সমান আমি দ্বিতীয়তে লিখলাম বিডিসি। তাহলে আমি আমি বিএসসি বিডিসি সমান লিখতে পারি যেভাবে 50 টাকা 50 টাকা লিখলাম। এখন এই দুইটা আমি হয় কমন দিলাম নাহলে বাদ দিয়ে দিলাম, তাহলে আমার আলটিমেটলি কি থাকে, বিএসসি সমান সমান কোণ বিডিসি, বিএসসি সমান সমান কোণ বিডিসি, ওই যে বিএসসি সমান সমান কোণ বিডিসি, অর্থাৎ আমার দুইটা বৃত্তস্থ কোণ সমান, এই জিনিসটা আমি প্রমাণ করলাম, এটা হচ্ছে প্রুফ। বুঝতে পারছো কিনা, বুঝতে পারছো কিনা, এটা বুঝতে পারছো কিনা জানাই দাও তো। ওকে খালদুকি, এম এস সাহারা, আচ্ছা এই কমেন্ট পড়বো না বলছিলাম, তোমরা ডিজিটাল ওয়েতে কমেন্ট করবা, হাইলাইট দিয়ে বুঝাই দিবা। আচ্ছা তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। আবার আমরা আবার একটু প্রথম থেকে টানি, প্রথম থেকে আমাদের বলছিল যে একই চাপের উপর দণ্ডায়মান, সবাই একটু রেডি হও, সবাই একটু রেডি হও, আমরা আবার প্রথম থেকে বিষয়টা দেখব, প্রথম থেকে বিষয়টা দেখব। একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ সমান, সকল বৃত্তস্থ কোণ সমান, আমাদেরকে এইটা বলছিল। তো বৃত্তস্থ কোণ, এই যে হুলাংশন তুমি সবসময় ফার্স্ট কমেন্ট করবা, এই যে আমি এখন আরেক জায়গায় চলে গেছি, এখন 1 2 থার্ড লাইন কি 2BAC সমান সমান 2BDC, এটা 50 টাকা 50 টাকার উদাহরণ, যেটা ওই জিনিসটাই। আমার বাম পক্ষের এই উদাহরণটা তুমি একটু ব্যাকে টাইনা দেখো তাহলে বুঝবা, এই উদাহরণটা ব্যাকে টাইনা দেখো তাহলে বুঝবা। আচ্ছা দেখো, একই চাপের উপর দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ সমান। একই চাপ, এই যে বিসি একটা চাপ, এর উপর দণ্ডায়মান অর্থাৎ দাঁড়াইয়ে আছে, যদি বসে থাকতো তাহলে আমি বলতাম যে বসমান। দণ্ডায়মান সকল বৃত্তস্থ কোণ বলতে একাধিক, দুইটা হবে, সকল বললে দুইটা হবে, বৃত্তস্থ কোণ সমান, দুইয়ের অধিকও হবে, বাট এটা কমপ্লেক্স করবে, উপপাদ্যকে কঠিন বানাই দিবে, এজন্য আমরা দুইটা নিব। ওকে, বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসি বৃত্তের চাপ, এই যে বিসি বৃত্তের চাপ, বিসি চাপের উপর দণ্ডায়মান, বিসি চাপের উপর দাঁড়াই আছে এ কোণ এ এবং কোণ ডি, কোণ এ এবং কোণ কি ডি, কোণ এ এবং কোণ ডি। তারপর প্রমাণ করতে হবে যে এ সমান সমান ডি, অথবা কোণ এ সমান সমান বাংলায় লিখতে পারো কোণ এ সমান কোণ ডি, অর্থাৎ কোণ এ যদি 90 ডিগ্রি হয় কোণ ডিও 90 ডিগ্রি, কোণ এ যদি 180 280 580 যত হয় এক কথায় দুইটা সমান হবে। অঙ্কন বি কমা ও যোগ করি, ও কমা সি যোগ করি, কেন যোগ করলাম, কারণ হচ্ছে আমরা ত্রিভুজ বানাতে চাই, বাট এখানে ত্রিভুজ হবে না দেখে আমরা হাফ একটা ত্রিভুজ বানাইছি।
এবার প্রমাণ দেখো যে বি ও সি, এই উদাহরণ তুমি খেয়াল করো, বি ও সি সমান সমান 2BAC। কেন লিখলাম যে বি ও সি কেন্দ্রস্থ কোণ, BAC বৃত্তস্থ কোণ। একটা কেন্দ্রস্থ কোণ সমান সমান দুইটা বৃত্তস্থ কোণ। একটা কেন্দ্রস্থ কোণের দাম যদি হয় 50 টাকা, তাহলে একটা বৃত্তস্থ কোণের দাম হবে 25 টাকা। সুতরাং দুইটা বৃত্তস্থ কোণ 25 25 50 টাকা, তারপর একটা কেন্দ্রস্থ কোণের সমান হবে। একটা কেন্দ্রস্থ কোণের দাম যদি হয় 100 টাকা, তাহলে একটা বৃত্তস্থ কোণের দাম হবে 25 টাকা 50 টাকা। কেন্দ্রস্থ কোণের দাম যদি হয় 100 টাকা, বৃত্তস্থ কোণের দাম হবে 25 টাকা 50 টাকা 50 টাকা। কেন্দ্রস্থ কোণের দাম যদি হয় 100 টাকা, বৃত্তস্থ কোণের দাম হবে 50 টাকা। সুতরাং বৃত্তস্থ কোণ প্লাস বৃত্তস্থ কোণ অর্থাৎ 50 প্লাস 50 সমান সমান 100, একটা কেন্দ্রস্থ কোণ। ওকে, বিওসি সমান সমান 2BAC। কেন বিএসি? দুইটা বিএসি কেন? এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। আবার বিওসি সমান সমান 2BDC কেন? এই যে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো দেখো, আমি বলছিলাম যে বাম সাইডে মনে করো 5 টাকা, বাম সাইডে মনে করো 5টা আম কিনলাম, ডান সাইডে হচ্ছে 50 টাকা দিয়া। আবার বাম সাইডে আমি 5টা আম কিনলাম, বিওসি হচ্ছে 5টা আম, আবার ডান সাইড হচ্ছে 50 টাকা দিয়া। তাহলে আমি লিখতে পারি না যে 50 সমান 50। আমি যদি 100 টাকা দিয়ে লিখতাম, তাহলে আমি এটা লিখতে পারতাম না যে 100 সমান সমান 100। 100 তো 100রই সমান, 1000 তো 1000রই সমান। তোমার বাম পকেটে আছে 1000 টাকা, ডান পকেটে আছে 1000 টাকা। তুমি বলতে পারো না যে আমার বাম পকেটে 1000, ডান পকেটে 1000 আছে, অর্থাৎ বাম পকেট এবং ডান পকেটে সমান সমান টাকা আছে। ওই জিনিসটা আমি ক্যালকুলেটর দিয়ে ম্যাথমেটিক্যালি লিখলাম যে 100 সমান সমান 100, এই যে 50 সমান সমান 50। এখন দেখো 2BAC সমান সমান 2BDC এর মান মনে মনে আমি ধরছিলাম 50, এজন্য আমি বললাম যে 2BAC সমান সমান 2BDC, 2BAC সমান সমান 2BDC। তারপর দুইটা কমন নিলাম, বিএসসি সমান সমান বিডিসি। দ্যাটস প্রুফ। বুঝতে পারছো কিনা সবাই? এখন একটু জানাও আমার সাহারা, বুঝতে পারছো? আচ্ছা, তাসমিন রুবাইয়া বুঝছো, রুবাইয়া আমিন বুঝছো, খান রুই বুঝছো, তাসিনা মিঞ্জু বুঝছো, ওলাংশুয়ানও বুঝছো, ইসরাত জাহান মিম বুঝছো, ফারহান বুঝছো। আচ্ছা, ধন্যবাদ তোমাদের যারা ফার্স্ট টু লাস্ট ক্লাসটা করছো। ধন্যবাদ ধন্যবাদ। যারা ক্লাসগুলো করো নাই, ক্লাসগুলো আছে আইডিতে সুন্দর করে সাজানো আছে, ক্লাসগুলো করে নিও। এই পর্যন্তই থাক। প্রতিদিন ক্লাসগুলো শর্ট হোক, প্লাস হচ্ছে যে উপপাদ্য একটা করে থাক। তো একসাথে কয়েকটা উপপাদ্য পড়ালে অনেকেই বোরিং হবে। প্লাস হচ্ছে এই জিনিসগুলা কিন্তু মাথায় রাখা টাফ। সুতরাং সাইড নোট মাস্ট বি, তোমরা করবা, সাইড নোটটা মাস্ট করবা। তোমরা সবাই ভালো থাকো, যারা ক্লাস করছো ধন্যবাদ। আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।